আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, অনেকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, যেহেতু আমরা এই কাজগুলো করি। ওমানে, মধ্যপ্রাচ্যের একটি দেশ ওমানে যে লোকগুলা থাকে, ওনারা অনেকদিন পর্যন্ত ওখানে থাকে, অনেক বছর পর্যন্ত। সেজন্য চিন্তা ভাবনা করে বাংলাদেশ থেকে ছেলে সন্তানগুলা, এর ওয়াইফগুলা কিভাবে নিয়ে যাওয়া যায়। তো সেই জন্য রেসিডেন্স ভিসা বা ট্যুরিস্ট ভিসাগুলো করে থাকে। অনেকে প্রশ্ন করে থাকে যে ট্যুরিস্ট ভিসা, রেসিডেন্স ভিসাগুলা বাংলাদেশ থেকে বাংলাদেশে এরপরে কি কি জিজ্ঞাসাবাদ করে বা কি কি করণীয়, কি করতে হয়। তো ভালো কথা বলছেন, এগুলো আসলে জানানো দরকার সবাই। রেসিডেন্স ভিসা বা ট্যুরিস্ট ভিসা এগুলা করতে পারবেন, সমস্যা নাই। এগুলা আপনি যে যে কাগজপত্রগুলো দিয়ে আপনি ভিসাগুলো করেন, যেমন কাবিন নামার ভোটারি করেন, পাসপোর্ট দিয়ে ভিসাগুলো করে নেন। করার পরে করণীয় হচ্ছে ভিসাগুলোকে অ্যাটেস্টেড করানো। যে যে কাগজপত্রগুলো দিয়ে আপনি ভিসা করছেন, ওই কাগজপত্রগুলা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে এগুলোকে অ্যাটেস্টেড করে নিয়ে আসলে বাংলাদেশে কোনো ঝামেলা থাকে না। এগুলো করানোর পরে বাংলাদেশে ভিসা পাঠাবেন। এই ভিসা দিয়ে টিকিট কাটবে। বাংলাদেশে আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে পারে, অথবা জিজ্ঞেস করবে যে কোথায় যাবেন, কেন যাবেন, কি জন্য যাবেন, কার কাছে যাবেন, এগুলো জিজ্ঞেস করবে শুধু। এগুলো ভালোভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ কোনো ঝামেলা থাকবে না। আরো কিছু তথ্য আপনারা জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।